এখানে অনেক গেট, কোন গেট দিয়ে ঢুকছি কোন দিক গেট দিয়ে বার হচ্ছি কিছু তো বোঝা যাচ্ছে না। দেখা তো পাচ্ছি সব পুরোনো পুরোনো বই সব ইঁদুরে ছিঁড়ে দিয়েছে। বই কতটা বলে পুরোনো কি অবস্থা দেখো বন্ধু। আমরা দুতলায় আছি, দুতলার অবস্থাটা দেখো বন্ধুরা, দুতলায় এই ঘরে আমরা যাবো। তো বন্ধুরা আমরা একটা পোড়ো বাড়ি যেতে চলেছি, এই তিনজন, একটা সঙ্গে একটা বাচ্চা বাচ্চা কই গেল বাচ্চাটা, এই নেড়া গেঁড়া আছে দেখা পাচ্ছ তোমরা। আয় 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 আয়। তো চলো দেখা যাক ভিতরে আস্তে আস্তে এগিয়ে যায় কেমন হয় ভিডিওটা। আর এখানে আমরা রাত্রে সার্ভাইভ করতে চলেছি আজকে, ওই জন্য আগে থেকে তোমাদের জায়গাটা দেখাচ্ছি। দিনের বেলা পুরো শুনশান, দেখতে কত সুন্দর লাগবে, কিন্তু রাত্রে হলে এখানে ভূতের অত্যাচার, ভয়ঙ্কর জায়গা একটা। পিছনে মাধবরা আসছে, মাধব ভাই, অন্য সবাই আসছে দেখো। ও এখন একটা ব্লক করে করে আসছে, ওই তো দেখা পাচ্ছ এটা বাইরের পোর্শান দেখা যাচ্ছে। এখানে পুরো জঙ্গল হয়ে গেছে। তো এটা প্রচুর বড় একটা রাজবাড়ি ছিল, তা এখন আর রাজবাড়ির মধ্যে কেউ থাকে না, অনেক দিন দিয়ে পড়ে আছে। এটা প্রায় 400-500 বছর আগের পুরনো দেখা পাচ্ছে। এখানে আগেকার জমিদাররা থাকতো, আর এখানে বসবাস খুব কম, ওখানে 2-1টা ঘর দেখা যাচ্ছে, বসবাস তো খুব কম। কি দুতলা? ওপরে ভিতরে দুতলা আছে, তুই দেখবি আয়। তো দেখো এই আমরা ঢুকে গেছি, ওটা ফার্স্ট মেন গেট ছিল। এখানে এখন থাকে, এখানে এই বাড়িতে এখন 2-3টে মহিলা থাকে। এদের ভয় লাগে কি জানি না, শুনেছি এদের মুখ দিয়ে এখানে ভূত পুরো বাস করে রাত সন্ধ্যা 6টার পরে। তো এখানে আগে পড়াতো যতটুকু আমরা শুনলাম। তো এখানে এসছি তোমাদের দেখাতে ভিডিওটা। দেখো পুরো জঙ্গল হয়ে গেছে এখানে। এখানে আগে শুনেছিলাম জমিদাররা এখানে এই বাড়িটাতে থাকতো, এখানেই ওটা মেন বাড়ি ছিল। আর এখানে কি এই ধান ফান এটা ওটা অনেক কিছু রাখা যেত। দেখা পাচ্ছ পুরো ভেঙে গেছে জায়গাটা চারিদিকে, আর খুব ভয়ানক জায়গা এখানে এটা। তো দেখা তো পাচ্ছ পুরোটা ভেঙে গেছে। এই রাজপ্রাসাদটা এর উপরে একবার উঠেছিলাম। দেখো এই রাজপ্রাসাদের এই ভিতরে ঢুকছি আমরা, ভিতরটা তো পুরো অন্ধকার। মাধব ভাই জলদি, দেখা যাচ্ছে পুরো 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 ভেঙে গেছে। এখানে এই সাইডটা কী ছিল জানি না, এটা তো একটা ঘর, ঘরের মধ্যে ঢুকতেও আমার ভয় লাগছে। দেখা তো পাচ্ছ ঘরের কী অবস্থা। এটা মনে হচ্ছে যত সম্ভব বাথরুম ছিল। দেখো পাচ্ছ এখানে নাকি ভূতের বাস প্রচুর। পিছনটা আরও ভয়ঙ্কর, পিছনে একটা পুকুর আছে, পুকুরটা দেখলে তোমরা তো পুরো ভয়ে কেঁপে উঠবে। আর এখানে রাত্রে থাকা মানে খুব ভয়ঙ্কর একটা জায়গা। দেখা তো পাচ্ছ এখানে পুরো গাছপালা ভর্তি হয়েছে। আগেকার রাজপ্রাসাদের গেটটা কেমন হয় সেটাও তো তোমরা দেখা তো পাচ্ছ। এখানে পুরনো গুপ্তধন পাওয়া গেছিলো কিছুদিন আগে, শুনেছিলাম এখানে পুরনো গুপ্তধন এখান থেকে পাওয়া গেছে। দেখাচ্ছি তোমাদের কোথা থেকে গুপ্তধনটা পাওয়া গেছে। এই যে পোর্শনটা আছে এটা ভেঙে ভেঙে নিচ্ছিল, তো এখান দিয়েই বাক্সটা পাওয়া গেছে। এই যে জায়গাটা, এখান দিয়ে পুরনো একটা সিন্দুক পাওয়া গেছে। সিন্দুকের মধ্যেই অনেক মুদ্রা ছিল, 2টো সোনার মূর্তি ছিল, অনেক কিছু ছিল। পুলিশ এসে সেগুলো সংগ্রহ করে নিয়ে গেছে। এখানে তো কেউ থাকে না, ওই বাইরের পোর্শনটাই থাকে। তো চলো এই বাড়িটার মধ্যে ঢুকে দেখানো যাক তোমাদের। তো এখানে এই পোর্ট দেখা পাচ্ছ কী অবস্থা, পোর্টের অবস্থা সব কিছু ভেঙেই গেছে। এখানে অনেক গেট, কোন গেট দিয়ে ঢুকছি কোন দিক গেট দিয়ে বার হচ্ছি কিছু তো বোঝা যাচ্ছে না। মাধব 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 এখানে আয়। বলো। মুদ্রাগুলো পাওয়া গেছিলো ওই জায়গাটা আমি দেখিয়েছি, ওই যে ওই বাড়িটার ওই কোনটায় পাওয়া গেছিলো। যাচ্ছি ওখানে যাবো, চলে আসো ওখানে যাবো একটু পরে। হ্যাঁ তো দেখো দেখো এখানে সিঁড়িপোর্ট, ও ভাই সাহেব এখানে পুরো অন্ধকার। মাধব ভাই দেখো বাদুর যাচ্ছে, মাধব ভাই দেখো ভিতরে কত বাদুর দেখা পাচ্ছ ভিতরটা। এর ভিতরে আগে একবার আমি এসেছিলাম। ভাই সাহেব বাদুররা রয়েছে এখানে, খুবই
খুবই ভয়ানক একটি তো জায়গা। যেটাই হচ্ছে কি এটা গুপ্ত কিছু জায়গা হবে। এই সিঁড়িপথটাতে উঠতেও আমার ভয় লাগছে, কিভাবে উঠবো আমি। এই এ বাড়িতে মাধব ভাই দিদি ভাই, এটা কি এর মধ্যে সত্যি? উঠবে? এটা কি এটা সত্যি সত্যি তো? যে তোমার দেখে এখানে কি মনে হচ্ছে এখানে তোমার? এই ফ্যামিলির ভূতেরা বা আত্মা এখনো থাকে? আত্মা আমি যতটুকু শুনেছি বাস করে, কিন্তু এখানে উঠতে তো আমার ভয় লাগছে। উঠবে নাকি এখানে? হ্যাঁ ওঠে, চলো চলো তুমি আগেই ওঠো, আমার তো খুব ভয় লাগছে। সিঁড়িটা দেখতে পাচ্ছ কতটা পুরনো? 500 প্রায় 500 বছর আগেকার এটা, অনেক পুরনো হয়ে গেছে। অনেক পুরোনো। ওঠার জায়গাও নেই, 500 এই বছর শেষ। হবে? হ্যাঁ 500 বছর তো অবভিয়াসলি হবে। হ্যাঁ 500 বছর হয়ে যাবে। 500 বছর হবে? হ্যাঁ 500 বছর তো হয়ে যাবে। ভাই দিদি ভাই, হুম, পুরো জঙ্গল হয়ে পুরো গেছে। জঙ্গল হয়ে গেছে। ছাদের উপরেও ঘর ছিল কিন্তু পড়ে গেছে, এখন সব ভেঙে কি দিয়েছে তো। অবস্থা দেখো, ফুললি পুরো ছাদ। অর্ণব, কি অবস্থা দেখতে পাচ্ছ? বেশি ওঠো না, পুরোনো ছাদ ভেঙেও যেতে পারে, ঠিক আছে? অনেক পুরনো ছাদ আছে, এদিকেও ঘর রয়েছে। এই যে উপরে ছাদের ঘর দেখা পাচ্ছ। ও ভাই, একদম পুরো একদম ভয়ানক সিন। এখানে আচ্ছা, আজকে এই রাতে, ঘরটা আজকে ছেড়ে রাতে চলে যাওয়ার মানে কারণটা কি হতে পারে দিদি ভাই? হ্যাঁ এই যে ঘরটা ছেড়ে চলে গেছে, ঘরটা ছেড়ে চলে গেছে, আমি যতটুকু শুনেছি এখানে হুম, একটা সাধু এসেছিল। হ্যাঁ, সে দুপুরবেলা চাল চাইতে এসেছিলো, খাবার চেয়েছিল। তো ওখানে খাবার যে দেয়নি? গিন্নি মানে যে মানে ওই জমিদারের বউ ছিল। হ্যাঁ। তো এই ঘরটা দেখি, এই ঘরটা চলো যাওয়া যাক। এখানে বই পড়ে, হুম, বইতে পড়ে এখানে। এখানে বই সব ওই আগেকার বই সব পড়ে আছে। কি অবস্থা দেখো, এখানে আমি শুনেছিলাম এই কিছু বছর আগে নাকি এখানে থাকতো। থাকতো। হুম, তো এই মানে বিছানার দেখা তো পাচ্ছ সব পুরনো পুরনো বই সব ইঁদুরে ছেড়ে দিয়েছে। ইলেভেনের বই কতটা বলে পুরনো। কি অবস্থা দেখো বন্ধু, আমরা দুতলায় আছি। দুতলার অবস্থাটা দেখো বন্ধুরা, দুতলায় এই ঘরে আমরা যাবো না, এদিক দিয়ে পুরো ফুলিয়ে একদম ইয়ে করা তো আছে, গাছে তো মাধব ভাই তোমাকে বলছিলাম যে হলো। ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে, হুম, তো একটা ওই সাধুকে ও ঝাঁটা ছুঁড়ে মেরেছিল। মারা মারার পরে সাধুটা অভিশাপ দিয়ে গেছিলো যে তোর বংশ নির্বংশ হয়ে যাবে। সত্যি সেটা হলো, তার বংশ নির্বংশ সত্যিই হয়ে গেছে। বাঁচতে ঘুঘু চড়ছে এখন। ধরে চামচিকে উঠছে, দেখতে পেলে তো? তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভয়ঙ্কর। তো এখানে আমরা আসবো রাতের বেলায়, রাতের বেলায় এসে তোমাদেরকে দেখাবো যে এখানে। দেখার জন্য তোমরা কমেন্ট করে থাকো। মানে এটা দিনের বেলা তোমাদের ভিডিওটা করে দেখালাম। তো এদিকে দেখলে এখান দিয়ে বেরিয়ে যাওয়া যাবে, কিন্তু এখান দিয়ে বেরাবো না, ওদিকে এখন অনেক জায়গা আছে দেখানোর বাকি। চলো তোমাদেরকে দেখাবো। এই ঘরটার মধ্যে দেখো, এই ঘরটার মধ্যে সব ভেঙে ভেঙে পড়ে গেছে। এখানে এখানে ঢোকাটা রিস্ক হয়ে যাবে, ঢুকবো না। এখানে ঢুকো না, এখানে ঢুকো না। উপরের অবস্থাটা দেখেছো, ভেঙে কখনো ভেঙে পড়ে যেতে পারে। আচ্ছা, এখান দিয়ে আদৌ কি গাছ সত্যি, বেরিয়ে যায়। মানে সত্যি কি প্রতি রাতে এখানে ভূত মানে ভূতের আওয়াজ শোনা যায়? আমি তো শুনেছি এখানে প্রতি রাতে ভূতের আওয়াজ শোনা যায়। এখানে গ্রামের লোকেরা বলছিল, কিন্তু এখানে এসে আমাদেরকে একদিন দেখতে হবে। তো আমরা Stay করতে হবে ভাই, আমরা আমার শুনে এখানে বিশ্বাস থাকার করবো জন্য না। খুবই মানে ইচ্ছে করছে, খুব উৎসাহ আমি এখানে থাকার জন্য। এখানে থাকলে তারপরে বুঝতে পারবো যেখানে ভূত আছে না কিছু আছে। তা আমরা তো লোকের কথাতে বিশ্বাস করবো না ভাই। আমার তো আমরা মনে হয় নিজেরা এটা থেকে চেক মানুষের করবো কাজ, যে বুঝলে? এখানে মানুষের আর্তনাদ শোনা যায় কিনা, ভূতের আর্তনাদ। তো তোমরাই শুনতে পেলে, ঠিক আছে? ভূতের আর্তনাদ, কি হয়ে গেছে মাধব ভাই, ফোনে কি হয়ে গেছে? এখানে ভূতের আর্তনাদ শোনা যায়। তো মানে ভূতের কথাও শোনা যায় নাকি এখানে প্রতি রাতে, নাকি এখানে কোনো না কোনো আওয়াজ হতেই থাকে, ঠিক আছে? কোনো না কোনো আওয়াজ হতেই থাকে। দেখো ভিতরে অনেক ফলের গাছও আছে। মানে পুরো পুরো জঙ্গল, পুরো ফাঁকা এখানে। মাধব ভাই এদিকে আসো, পিছন পোর্শনটা দেখাবো। রাতে পিছনে বলেছিলাম এখানে একটা বড় পুকুর ছিল, সেই পুকুরে মানে শুনেছি ঝোঁকে বুড়ি থাকে। তো দেখো পুকুরটা একদম পুরো পানা হয়ে গেছে, পানাতে ভর্তি। পানা বলে কি তোমরা কি বলো আমরা জানি না। দেখো দেখা পাচ্ছ এই পুরো পানাতে ভর্তি হয়ে গেছে। এদিকে পুকুরটা পুরো এই পোর্শনটাই আছে, আর এই ছাদটা ভেঙেও যেতে পারে, এই জন্য ধারে কাছে যাচ্ছি না, চলে আসি ভাই। আর এখানে আদৌ ভূত আছে কি তোমাদের আজকে রাতে নেক্সট পার্ট চলে আসবে, তো তোমরা দেখতে থাকবে। তো কমেন্টে জানাও নেক্সট পার্ট, মানে এই ভিডিওটা কেমন লাগলো, আর নেক্সট পার্ট দেখার জন্য কমেন্টে জানাও। আজকে অবশ্যই আমরা রাতে আসবো এখানে সারভাইভ করতে, এক রাত এখানে কাটাবো, দেখবো এখানে ভূতের কোনো আওয়াজ শোনা যায় কি না। মাধব ভাই, তো চলো বন্ধুরা, এখানের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর রাতে তো আমরা আসছি, ওই ভিডিওটা নেক্সট পার্টে চলে আসবে, তো তোমরা দেখতে থাকো। তো চলো, এখানে অনেক
পুরনো বাড়িতে এসেছি, একটা স্মৃতি হিসাবে ফটো তো তুলতে হবে। চলো চলো ফটো তুলে নিই। তো এবারে পরে ভিডিওটা অফ করে দিচ্ছি। টাটা, বাই বাই।